ফেসবুক মিটআপ ও ফেসবুক ওয়ার্কশপ গোঘাটের মান্দারণ পর্যটন কেন্দ্র। গোঘাটের গড় মান্দারণ পর্যটন কেন্দ্রে আজ মানববন্ধন নামক একটি সামাজিক সংস্থার উদ্যোগে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের একটি মিটা আয়োজিত হয়। এই উদ্যোগের মূল কারণ ফেসবুক নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমের যে সমস্ত ক্রিয়াকর্ম হয় তার কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত নয় এবং কোনটা করলে স্বাবলম্বী হওয়া যায় এবং কোনটা করলে সমাজের কিছু উপকার হয় সেই সম্পর্কে সম্যক ধারণা তৈরি করার সবার মধ্যে। এর পাশাপাশি এই অনুষ্ঠান থেকে দুস্থপীড়িত মানুষদের সাহায্য করা হয় বলেও জানান উদ্যোক্তারা। আজ এখানে আমরা ফেসবুক ক্রিয়েটর যে ফেসবুকের যে মিটআপ আছে সেই জন্য আমরা এই গড়মান্দারণে সকলে এসেছি। অনেক দূর দূরান্ত থেকে সকল দাদা দিদিরা, শ্রদ্ধেয় দাদা ও দিদিরা সকলেই এসেছে। এখানে সবার মধ্যে আলোচনা হবে কি করে আমরা আমাদের প্রোফাইলকে আরো আগিয়ে নিয়ে যেতে পারবো, সেই জন্য আসা হয়েছে এখানে। কোথা থেকে এসেছো? আমি পশ্চিমপাড়া থেকে আসছি। এখানে কথা থেকে লোকজন এসেছে, অনেক দূর দূরান্ত থেকে এসেছে। আমি ঠিক বলতে পারছি না। হ্যাঁ বাংলার বিভিন্ন প্রান্ত থেকে হয়। হ্যাঁ অনেক জায়গা থেকে আসছে। আমি ঠিক বলতে পারছি না। আমি নাচের ভিডিও করি। আমার নাম পূজা রায়। আমি ভাবছি ওদের জন্য বানাবো ওয়ার্কশপ এবং আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে একত্রিত করা, এই বিষয়টা চিন্তা ভাবনা কোথা থেকে এলো বা কি করতে চাইছেন আপনারা যদি বলেন। আসলে আমরা এমনি সংগঠন ভালোবাসি, মানুষের ঐক্য। মানুষ যেখানেই যাক না কেন যদি ঐক্যবদ্ধ থাকে সে সুস্থভাবে বাঁচতে পারে, সহায়তা পেতে পারে। সেই চিন্তা ভাবনা থেকেই ফেসবুকে যে আমরা কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি, আমাদের মনে হলো যে আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটর বন্ধু যদি একত্রিত হতে পারি, জোট বাঁধতে পারি, তাহলে আমরা সবাইকে সহযোগিতা করে এগিয়ে যেতে পারবো। আরেকটা কথা হচ্ছে, ফেসবুকের ওয়ার্কশপ কিন্তু কখনো কোথাও হয়েছে বলে আমি শুনিনি, জানি না। ওয়ার্কশপ মানে বাংলাটা হলো কর্মশালা, আসল ব্যাপারটা হচ্ছে চর্চা। ফেসবুক নিয়ে এই সারাদিন ব্যাপী চর্চা করে ভুল কোথায় হচ্ছে, সঠিকটা কি আছে, কিভাবে কাজ করব, কিভাবে টুলস গুলো ব্যবহার করব, কোনটা করব ফেসবুকে, কোনটা করব না ফেসবুকে, এই সমস্ত কিছু নিয়ে আজকে চর্চা শুরু করেছি। এই চর্চা আমাদের মানববন্ধন যে সামাজিক সমাজ কল্যাণমূলক একটা গ্রুপ তৈরি করেছি, সেই গ্রুপই আমাদের হোয়াটসঅ্যাপের গ্রুপ, সেই গ্রুপই আমাদের ওয়ার্কশপের গ্রুপ, সেই গ্রুপই আমাদের ফেসবুকের গ্রুপ হবে। সেই গ্রুপের মাধ্যমে আমরা এই প্ল্যাটফর্মটা তৈরি করে কাজ আগাতে চাইছি, যাতে করে যাদের যেসব বন্ধুদের কন্টেন্ট ক্রিয়েটর বন্ধুদের ট্যালেন্ট আছে সেই ট্যালেন্ট তারা প্রকাশ করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে, বড় হতে পারে, তাদের স্বপ্ন সফল করতে পারে এবং সমাজকে কিছু দিতে পারে। আমরা এই গরিব মানুষের সেবার যে বিষয়টা এখানে রেখেছি আজকে ওয়ার্কশপের সঙ্গে, ফেসবুক ওয়ার্কশপের সঙ্গে, সেটা এই যে মানববন্ধন যে গ্রুপ, সেই গ্রুপের একটা দিক। আমরা শুধু নিজের জন্য ভাববো না, আমরা অসহায় মানুষের জন্য ভাববো। আমরা সোশ্যাল মিডিয়ায় থাকি, আনসোশ্যাল তো হতে পারি না, সোশ্যাল কাজ আমাদের করতে হবে। সেই জন্য আমরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এই সোশ্যাল ডিউটিটা পালন করতে চাইছি। আমার নাম মোহর আহমেদ, ফেসবুকের একজন কন্টেন্ট ক্রিয়েটর, মানববন্ধন গ্রুপের একজন অন্যতম সদস্য। আমরা যেহেতু ফেসবুকে এখন কাজ করছি, আমরা পুরো নতুন, ফেসবুকের কিছুই জানি না। তো এই একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা এই যে গড়মান্দারণ ঐতিহাসিক প্রোগ্রামে এসেছি, এটা হচ্ছে ফেসবুক ওয়ার্কশপ। তো এই ওয়ার্কশপে আসছি, সত্যি একটা খুব ভালো একটা উপস্থাপনা করেছে আমাদের দাদা ভাইরা, দিদি ভাইরা। তো আসার একটাই কারণ হচ্ছে আমরা ফেসবুকে কাজ করছি। আমরা যেহেতু বাড়ির বইয়েরা, আমরা চার দেয়ালের বাইরে কোনোদিন বেড়াতে পারি। ফেসবুককে প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই যে ফেসবুক আমাদেরকে এরকম সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। আপনার নাম? আমার নাম সোনালী ঘোষ। তো আমরা এই প্ল্যাটফর্মটা পেয়ে আজকে এই জায়গায় আসতে পেরেছি। আমরা বাড়ির চার দেয়াল থেকে এসেছি, একটা সুন্দর প্রকৃতির মাধ্যমে কত অচেনা দাদা ভাই দিদি ভাইদের সঙ্গে আমরা পরিচিত হচ্ছে। তো এইটা আমাদের কাছে একটা অন্যরকম পাওনা, যেটা সবকিছু দিয়েও পাওয়া যায় না। আপনাদের মিটআপ, আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েট করেন, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, আপনাদেরকে কতটা উদ্বুদ্ধ করবে বলে মনে করছেন? হ্যাঁ অবশ্যই, এইটা তো একটা বড় পাওনা হবে আমাদের কাছে, যদি আমরা ঠিকঠাক এই কাজে লাগাতে পারি। আসলেই হলো না, আমাদের কাজে লাগাতে হবে, সেই জায়গাটা তৈরি করতে হবে নিজেদেরকে। আমরা যে আজকে যেটুকুন পরিচিতি পেয়েছি সেটুকুন থেকে আমাদের আহ্বান করেছে, তার মানে আমাদেরকে আরো একটু পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করলে কিন্তু আমরা এই জায়গাটা পাবো না। আসবো চলে যাবো তা করলে হবে না, আমাদের পরিশ্রম করতে হবে, এই জায়গাটাকে সুন্দরভাবে তুলতে হবে। কোথা থেকে আসছেন? আমি আরামবাগ থেকে আসছি। অবশ্যই। গড়মান্দারণে কেন এসেছেন? ঐতিহাসিক গড়মান্দারণ একটা পর্যটন কেন্দ্র, আমরা একটা ঐতিহাসিক ফেসবুক মিটআপের জন্য এসেছি। আজ পর্যন্ত যে মিটআপটা এখনো পর্যন্ত কোথাও হয়নি,
মিট আপ অনেক হয়েছে, সেখানে আনন্দ ফুর্তি, নাচ গান, ছবি ছাপা তোলা এসব হয়েছে, কিন্তু শিক্ষামূলক বিষয় ফেসবুকের উপর যে শিক্ষা, ফেসবুকের যে শিক্ষা, সেই শিক্ষাটা একমাত্র এখানেই হচ্ছে। এটা একটা ওয়ার্কশপ এবং মিট আপ দুটো একসঙ্গে। এবং প্রত্যেক মানুষকে বলছে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়াতে আপনারা যদি কিছু করে খেতে চান, আপনাদের সংসার পরিজন নিয়ে যদি চলতে চান, তাহলে আপনারা প্রত্যেকে এই মিট আপে হাজির হন এবং পরবর্তী দিন আমাদের এই মিট আপ চলতে থাকবে। পরবর্তী মিট আপে যারা এখনো আসেননি তারা অংশগ্রহণ করুক। তাদের দিকে একটা কথাই বলতে চাই, আজ তোরা জীবন খুঁজে পাবি, ছুটে ছুটে আয়। কোথা থেকে এখানে মানুষের জন্য এসেছেন? এটা সারা পশ্চিমবাংলা থেকে মানুষ এসেছে। শুধু কি বাংলা নিয়েই চলছে আজকে? আজকে শুধু বাংলা নিয়েই চলছে। কতজনের মতো এখন পর্যন্ত অংশগ্রহণ করেছে? 130 জনের মতো অংশগ্রহণ করে ফেলেছে এখনো পর্যন্ত, প্রত্যেকে সিগনেচার করে ফেলেছে এবং এখনো যা মানুষ আসছে, আশা করি আমাদের 200 প্রায় টার্গেট হয়ে যাবে। এটা কি আপনাদের প্রথম? এটা আমাদের প্রথম ঐতিহাসিক, একদম ঐতিহাসিক পর্যটন কেন্দ্রে আমাদের ঐতিহাসিক মিট আপ এটা। কোথা থেকে আসছেন? আমি আসছি হুগলি জেলার কুমারগঞ্জ গ্রাম থেকে। আপনার নাম দাদা? আমার নাম নারায়ণ হালদার। আপনি কি ধরনের ভিডিও বানান? আমি বিভিন্ন রকমের ভিডিও বানাই, হাস্য কৌতুক বা সমাজ জীবন সম্পর্কে বিভিন্ন রকম ভাবে আমি ক্রিয়েট করি। এটা পরিচালনায় কে করেছে? পরিচালনায় আছে মানববন্ধন বলে একটা আমাদের কমিটি তৈরি হয়েছে, সেই মানববন্ধন কমিটি রয়েছে, তার মানে দায়িত্বে রয়েছে মোহর আহমেদ, শেখ ইব্রাহিম, এজে মনি, এরকম করে আরো অনেকেই রয়েছেন, আপনার বিনয় কোনার, এসব করে আরো অনেকেই রয়েছেন।